হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। তো সকালবেলা দেখতে পাচ্ছেন রান্নাঘরে চলে এসেছি, আর এই তো গ্যাস ট্যাস সব মুছে নিলাম আর গরম জল বসিয়ে দিয়েছি। তো সকালে এই তো আমি চলে আসলাম, তুলসী পাতা কয়েকটা নিব, দিয়ে সকালবেলা আমি খালি পেটে এটা খাই। প্রত্যেক দিন আমার একই রুটিন, যেটা সকালবেলা গরম জল খেয়ে তারপরে আমি তুলসী পাতা কয়েকটা খেয়ে নিই। তো রোজ আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো আজকের দিনটাও আমি তুলসী পাতা নিয়ে নিলাম, তো পাতাটা খেয়ে নিব, তারপরে সকালে খাবার খাবো। তো আমি এদিকে দুধের প্যাকেটটা কেটে দুধটাও আমি গরম করতে বসে দিলাম। দুধটা জমে গেছে, বরফ হয়ে গেছে, তো দুধটা ঢালতে অসুবিধা হচ্ছিল। তো সকালবেলা দুধটা গরম করে নিই, যেহেতু ছেলে মেয়ে কেউ দুধ দিয়ে কিছু খাই। তো সকালবেলা ছেলেকে আমি ছাতু বলে দিয়েছি, আর আমিও 1 কাপ ছাতু নিয়ে নিলাম। সকালে ব্রেকফাস্ট আমার হয়ে গেল। এটা খেয়ে নিলে পেটটা ভর্তি থাকে। তো আমিও খেয়ে নিলাম আর ছেলেকেও দিয়ে দিয়েছি, ছেলেও খেয়ে নিয়েছে। তো অনেক দিন থেকে বিছানার চাদরটা তুলবো মনে করছি, তো তোলা হয় না। তো আজকে আমি বিছানার চাদরটা তুললাম, ময়লা হয়ে গেছিলো, আর একটা নতুন পরিষ্কার করা চাদর পেতে দিলাম। তো কিছুদিন ধরেই তোলার জন্যই করছিলাম। তো সকালে এই কাজ করতে করতে, যেহেতু মেয়ে আর ওর বাবারা এখন ঘুম থেকে উঠলো, সেই জন্য এখন আমি বিছানাটা গোছাতে আসলাম। তো ওরা যেহেতু ঘুমিয়ে থাকে, তো সকালবেলা উঠে আমার বিছানা কাজ করা হয় না। তো এখন ওরা ঘুম থেকে উঠলো, তো আমি এই তো বিছানাটা চেঞ্জ করে নিলাম, চাদরটা আর অন্য চাদর পেতে নিলাম। বিছানাটা আমার গোছানো থাকলে ঘরটা দেখতে ভালো লাগে, আর সব কিছুই ভালো লাগে তখন ঘর গোছানো থাকলে। তো আমার বিছানা গোছানো হয়ে গেল। তো মেয়ে ঘুম থেকে উঠেছে, মুখ হাত ধোয়া হয়ে গেছে, তো ওকে আমি একটু ওটস দিয়ে দেবো। তো ওকে দুধটা গরম ছিল, তো ওকে আমি একটু ওটস দিয়ে দিলাম। তো সকালে একটু খেয়ে নেবে। তো ওকে দিয়ে দিলাম, তারপরে আমি এবার রান্না কাজে চলে যাব। তো এইদিকে দেখেন আমি দুপুরবেলা কি রান্না করব। তো সকালবেলা উঠে আমার একটাই টেনশন হয় যে কি রান্না করব। এটাই সব থেকে বেশি টেনশনের বিষয় হয়ে যায়, যেহেতু ছেলে মেয়ের সবজি পছন্দ না, আর আমাকে কি করব বুঝতে পারছিলাম না। তো এই তো কুমড়ো ছিল আর সজনে ডাঁটা ছিল, তো ওটা কেটেছি। তো ভাবলাম কুমড়োটা আমি এই যে কলাইয়ের ডাল দিয়ে রান্না করলে তবু হয়তো একটু ছেলে খেতে পারে, কারণ ও সবজি টোটালি খেতে চায় না। তো আমি এদিকে ডালটা বসিয়ে দিলাম কুমড়ো দিয়ে, লবণ হলুদ আর পেঁয়াজ কেটে দিলাম, লঙ্কা কেটে দিলাম, আর তেজপাতা দিয়ে জল দিয়ে চাপিয়ে দিলাম। যখন সিদ্ধ হয়ে যাবে তখন আদা রসুন বাটা আর লঙ্কা বাটা দিয়ে ডালটা ঘুটে নিব, তাহলে ডালটা জল দিয়ে গুলে নিতে হয়ে যাবে। এদিকে আমি সজনে ডাঁটাটাও বসিয়ে দিয়েছি, আর এখানে তো ডালটা সিদ্ধ হচ্ছে। তো এদিকে আমার সজনে ডাঁটাটাও হয়ে গেল, ভাজা ভাজা করে নিলাম। এখানে দেখেন একটু চা বসিয়ে দিয়েছি, যেহেতু ছেলেকে পড়াতে এসেছে, আমার টিউশন মাস্টার আছে, তো ওর জন্য ভাবলাম একটু চা করে দিই। তো আজকে আমরা সকাল থেকে চা করিনি, তো ওর জন্য একটু চা বানিয়ে নিলাম। তোকে চাটা করে দিয়ে দেব, তারপরে আমার বাকি রান্নাগুলো আবার শুরু করে দেব। তো আমার ডালটা এদিকে হয়ে গেছে, আর লাস্টের বেলা এই যে একটু সয়াবিন সিদ্ধ বসালাম আর আলু কেটেছি। আলু সয়াবিনের ঝোল করলে ওদের খাওয়াটা হয়ে যাবে।
তো চিন্তা ভাবনা করতে করতে তখন এই আলু আর সয়াবিনটা লাস্টে বেলা আমি বসালাম, যেহেতু সজনা ডাঁটাও খাবে না, কুমড়োও খাবে না, সেই জন্য। তো এদিকে আলু সয়াবিন বসিয়ে দিয়েছি। তো একটা জিনিস দেখায় আপনাদের, এই যে জিনিসটা মশারি একটা অর্ডার করা হয়েছিল, তো নিচে আসলাম তো দেখাচ্ছিল, তো আমিও আপনাদের দেখালাম। জিনিসটা খুব ভালো, টাঙানোর ঝামেলা নেই, শুধু চারদিকে বসিয়ে দিলেই হয়ে গেল। তো আমার খুব ভালো লাগলো। তো কেমন লাগলো বলবেন অবশ্যই। জানি সবার বাড়িতে হয়ে গেছে, তো আমাদের বাড়িতে যেহেতু আসলো আজকে, তো শেয়ার করলাম। আর এদিকে আমার আলু সয়াবিনের তরকারিটা হয়ে গেছে। আর এই তো দুপুরে কী করলাম, একটা ডাল আর সজনে ডাঁটা, সেটা তো দেখেছিলেন। আর বাকি শুধু আলু সয়াবিন করলাম। তো দুপুরবেলা আমরা খেতে বসে গেছি। আমি আর মেয়ে আর ছেলে বসে আছে, পাশে চেয়ার টেবিলে বসেছে। তো দুপুরে খাওয়ার পর আমি একটু তরমুজ বের করে নিলাম, যেটা ফ্রিজে ছিল। তো দুপুরে খাওয়ার পর আমি একটু ফল খেয়ে নিই, তো একটু তরমুজটা কেটে নিলাম আর সবাই মিলে খেয়ে নেব এখন দুপুরবেলা। এখন হচ্ছে বিকেলবেলা 4টা বাজে। এখন মেয়েকে নিয়ে যাচ্ছি আমি টিউশনে পড়াতে, যেহেতু ওর দুটো টিউশন আছে। তো এখন 4টার সময় একটা আছে, আবার রাতে আছে 8টার সময়। তো ওকে আমি এখন রেখে দিয়ে আসবো। তো আমরা বেরিয়ে গেলাম, মা আর মেয়ে টিউশন দিতে গেলাম। এই বেলাটা আমি যাই, আর রাতের বেলা ওর বাবা যায়। তো টিউশন দিয়ে আমি চলে এসেছিলাম। এই তো টিউশন পড়া হয়ে গেছে, তো আমি আবার নিতে গেছিলাম। সন্ধ্যা হয়ে আসলো, 6টার সময় ছুটি হয়ে গেছিলো। তোকে টিউশন থেকে আমি বাড়ি নিয়ে আসছি। তো আমরা চলে আসলাম বাড়ি, আর একটু পরেই হয়ে যাবে সন্ধ্যার আজান, মাগরিবের আজান হয়ে যাবে। তো আমরা সন্ধ্যাবেলা বাড়ি চলে আসলাম। তারপরে আবার ও যাবে টিউশনে। তো এদিকে আমি মেয়েকে সন্ধ্যার পর একটু খেতে দিয়ে দিলাম, দুধ আর মুড়ি, যেহেতু আবার টিউশনে যাবে। তো খেয়ে নেওয়ার পর ও রেডি হয়ে বেরিয়ে যাবে আবার এক টিউশন পড়তে। তো এদিকে মেয়ে রেডি হয়ে গেছে। ওদের টিউশনের ড্রেস হচ্ছে এটাই, সাদা সালোয়ার পরে যেতে হয়, আর ছেলেদের পাজামা পাঞ্জাবি। আর তো রেডি হয়ে গেছে, ও এবার ওর বাবার সঙ্গে বেরিয়ে যাবে। তো এদিকে আমি রাতে রান্না বসিয়ে দিয়েছি, মাংস বসিয়েছি। তো রাতে খাওয়া দাওয়া এবার করব রান্না হয়ে গেলে। আর রাতের বেলা বাতাস বইছিল, তো ছাদে সবাই বসেছিল, বাতাস আসছিল প্রচুর। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।